দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু কমন বাক্য যেগুলো আমরা বাংলাতে বলি এগুলো কিন্তু আমরা আজ থেকে ইংলিশে বলবো। আর এখানে কিছু কনফিউশন ওয়ার্ড পাবো, যেগুলো কিন্তু অর্থের দিক থেকে আলাদা, কিন্তু উচ্চারণ প্রায় একই হয়ে থাকে। দেখো, সে প্রস্তাবটি গ্রহণ করেনি, তুমি বাদে সবাই সেখানে উপস্থিত ছিল। তুমি বাদে সবাই সেখানে উপস্থিত ছিল। রাজপ্রাসাদে তার প্রবেশ অধিকার ছিল না, আমি তোমাকে কিছু বাড়তি টাকা দেবো। দেখো এখানে কি কি শব্দ আমরা এক্সট্রা পাবো, সেটা দেখবো। দেখো, সে প্রস্তাবটি গ্রহণ করেনি, তাহলে এখানে আমরা লিখতে পারি হি, অথবা আমরা কিন্তু সি ব্যবহার করতে পারি। এই যে করেনি অর্থাৎ কি, গ্রহণ করেনি, গ্রহণ করেনি প্রস্তাবটি, তাহলে এখানে আমরা নেগেটিভের জন্য ডিড নট ব্যবহার করবো। আর নট কিন্তু কোনো সময় একা ব্যবহার হয় না, কোনো না কোনো হেল্পিং ভার্ব নিয়ে ব্যবহার হয়। আর এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা ডিড নিয়ে এলাম। সে ডিড নট, গ্রহণ করেনি, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, এটা এই অ্যাকসেপ্ট মানে কি, গ্রহণ করা। যে গ্রহণ করা কি না প্রস্তাবটি, তাহলে এখানে আমরা লিখতে পারি দ্য প্রপোজাল, দ্য প্রপোজাল। ওকে, প্রস্তাবটি। তুমি বাদে সবাই সেখানে উপস্থিত ছিল, তাহলে সবাই, অল, সবাই, তুমি বাদে, এই যে বাদে, এটার উচ্চারণ কি হবে, ইকসেপ্ট, 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 ইকসেপ্ট মানে কি, বাদে, কে, তুমি, তাহলে অল এক্সেপ্ট ইউ, তুমি বাদে কি উপস্থিত ছিল, তাহলে ওয়ার প্রেজেন্ট, ওয়ার প্রেজেন্ট, উপস্থিত ছিল, তাহলে তুমি বাদে সবাই উপস্থিত ছিল, ওয়ার প্রেজেন্ট, কোথায়, সেখানে, দেয়ার। ওকে, দেয়ার। রাজপ্রাসাদে তার প্রবেশ অধিকার ছিল না, তাহলে এখানে আমরা লিখব হি হ্যাড নট, হি হ্যাড নট, তার ছিল না, অ্যাক্সেস, তাহলে এখানে কি অ্যাক্সেস মানে কি, প্রবেশের অধিকার, তাহলে হি হ্যাড নট অ্যাক্সেস, তার প্রবেশের অধিকার ছিল না, কোথায়, কোথায়, রাজপ্রাসাদে, টু দ্য কোর্ট। ওকে, আমি তোমাকে কিছু বাড়তি টাকা দেব, তাহলে দেখো আই, এখানে আই উইল ব্যবহার করতে পারি অথবা আই শ্যাল ব্যবহার করতে পারি। আমরা জানি আয়ের পরে শ্যাল ব্যবহার করা হয়, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এখন উইল ব্যবহার করা হচ্ছে, আর উইল প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করলে কোনো ভুল হবে না। আচ্ছা, এক্ষেত্রে আমরা উইলটা ব্যবহার করি, আই উইল গিভ ইউ, আই উইল গিভ ইউ, আমি তোমাকে দেব। এখানে দেখো উইলটা কেন আনলাম, কারণ বর জন্য, ফিউচার অ্যাকশন বলে, তাহলে আই উইল গিভ ইউ, আমি তোমাকে দেব, কি দেব, বাড়তি টাকা, কিছু, কিছুটা আগে লিখব, সাম এক্সেস মানি, তাহলে আই উইল গিভ ইউ সাম এক্সেস মানি, এক্সেস মানি। ওকে, আর শেষের বাক্যটা দেখো, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি বাদে আমার পরিবার সেখানে উপস্থিত ছিল। ওকে, দেখো, আর এই যে চারটি বাক্য আমরা যেভাবে ট্রান্সলেট করলাম, একটু বুঝে নিতে হবে, বুঝে নিয়ে আমরা নিজেরা নিজেদের মতন করে সুন্দর করে ট্রান্সলেট করার চেষ্টা